উচিত। সংহিতা 34 সংখ্যা। দাউদের যৎকালে তিনি অবিমেলকের সাক্ষাতে বুদ্ধির বৈপুল্য প্রদর্শন করাতে তাহার কর্তৃক তাড়িত হইয়া প্রস্থান করিয়াছিলেন, তৎকালীন আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদা বিশ্রাম লাভ করিবে, তাহা শুনিয়া মঙ্গলগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করে আইসো, আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভু অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার দিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দেদীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করে, আর তাহাদিগকে উদ্ধার করে। আসাধন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও প্রদার ক্লেশ হয়, কিন্তু যারা সদাপ্রভু অন্বেষণ করে, তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার বাক্য শুনো, আমি তোমাদিগকে সদাপ্রভু ভয় শিক্ষা দিই। কোন ব্যক্তি জীবনে বৃদ্ধ হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যা ভালো তাহাই করো, শান্তি অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আত্মনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভু মুখ দুরাচারীদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের সর্বমোক্ষণ করিবে। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকট হইতে তিনি জনগণকে পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তার অস্তিত্ব রক্ষা করেন, তার একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে, ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আগুন দাসদের প্রাণ মুক্ত করেন, তার শরণাগত কেউ দোষীকৃত হইবে না। আমেন। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি বাবা। হ্যাঁ প্রভু, আমি নগণ্য জঘন্য পাপী প্রভু, আমার সকল পাপ অপরাধ অযোগ্যতা তুমি নিজ করি। হ্যাঁ প্রভু, তোমার বাক্য বলবার শক্তি আমি দিয়ে দেবো, আমার মুখে তুমি কথা বলবে প্রভু, আমার সকল পাপ অযোগ্যতা ক্ষমা করে দেবো। আমি যেন সুন্দরভাবে তোমার এই বাক্যকে যেন পরিবেশন করতে পারি। তুমি দয়া করো, আশীর্বাদ করো, সাহায্য করো, যিশু নামে চাই। হচ্ছে কি, আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে। আমরা যেন সদা সর্বদা, দাউদ সদা সর্বদা কি করেছে, সদাপ্রভুর ধন্যবাদ প্রশংসা গৌরবই করতে, কেননা তিনি প্রশংসা কলাপের মধ্যেই বাস করেন। আমরা যেন সদা সর্বদা তার ধন্যবাদ গৌরব প্রশংসা করি, কি পেলাম কি না পেলাম তার যেন ধন্যবাদ করি। আমরা সদা সর্বদা, আমরা প্রাতঃকালে উঠে কি করি, সবাই আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি আমাদের এই সুন্দর দিন দেখতে দিয়েছো, তাতেই তিনি সন্তুষ্ট হন, যেন আমরা এইভাবে সদা সর্বদা তাকে গৌরবান্বিত করতে পারি। আমার প্রাণ সদা প্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমরা যেন সদা সর্বদা তার গৌরব প্রশংসা করব, এবং যারা নম্রচিত্ত মৃদুশীল তারা তার কথা শুনবে এবং তার পথে তারা আসবে। যেন আমরাও যেমনি জেনেছি চিনেছি, যেন আমরা সবাইকে তার কথা যেন বলতে পারি। যারা জানে না এখনো ঈশ্বর, এখনো কত মানুষ জগতে আছে যে ঈশ্বরকে চেনে না, যেন আমরা তাদের কাছে এই আমাদের সাক্ষ্য হচ্ছে কি, আমরা জীবনে ঈশ্বরের কাছ থেকে কি পেয়েছি। আমরা যখন পেয়েছি তাদেরকে আমরা কি করবো, সাক্ষ্য বহন করবো, বলবো যে আমরা ঈশ্বরের কাছ থেকে এই সকল আমরা পেয়েছি। তাহলে কি হবে, তাই শুনে তাদেরও মনে কিছুটা আসবে যে না আমরাও তার কাছে যাই, যেন দেখি তাই বলছে তোমরা চেখে মেখে দেখো। আমরা যেন ঈশ্বরকে চেখে মেখে দেখি, কেন আজ আমরা ঈশ্বরকে চেখে মেখে দেখেছি বলেই না তার চরণে এসে বসতে পেরেছি। আমরা তার কি করি, শ্লাঘা করি। আমার সহিত সদা প্রভুর মহিমা কীর্তন করো, তার কীর্তন মহিমা করতে বলছে। দাউদ সেদিন করেছিল,
আজ আমরাও তার কি করছি, প্রশংসা করছি, কীর্তন করছি, গৌরব করছি। আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। ঈশ্বরের নামের প্রতিষ্ঠা, সদা প্রভুর প্রতিষ্ঠা যেন আমরা করি, মানুষের কাছে বলে তার নাম যেন প্রচার করি, যে ঈশ্বর আমাদের সদা প্রভু গৌরবান্বিত হোক। আমি সদা প্রভু অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমরা যখন সদা প্রভুকে অন্বেষণ করি, খুঁজি, তিনি আমাদের কি করেন, ধরা দেন। আমরা খুঁজেছি, তাই আজ আমরা পেয়েছি। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। আমাদের জীবনে যখন সকল সংকট আসে, রোগ ব্যাধি, যখনই যা কিছু হোক জীবনে, আমরা কি করি, তার কাছে কি করি, প্রার্থনা করি, এবং সেই সকল সংকট থেকে, সকল রোগ ব্যাধি, সকল কিছু থেকে তিনি আমাদের কি করেন, রক্ষা করেন, উদ্ধার করেন। একমাত্র উদ্ধারকর্তা আমাদের প্রভু যিশু। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তিনি প্রমাণ হইল, তিনি দীপ্তিময় ঈশ্বর। আমরা যখন তার দিকে ফিরে তাকাই, তিনি আমাদের কি করেন, তার বাক্যের দ্বারা তিনি আমাদের আলোকিত করেন। তার বাক্যই যেন আমাদের হৃদয়ে থাকে। তাহার মুখ কখনো বিবর্ণ হইবে না। কাদের? যারা বিশ্বাসী সন্তান, যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের কথা বলছে, যেন তাদের মুখ কখনো বিবর্ণ বা শুকিয়ে মুছে যাবে না। তাদের উজ্জ্বলতা ভাব তাদের মুখে থাকবে, দীপ্তি স্বরূপ হবে তারা। এই দুঃখী ডাকিল, সদা প্রভু শ্রবণ করিলেন। আমরা যখন ডাকি, যারা আত্মায় দিনহীন, আমরা যখন প্রভুকে খুঁজি, প্রভুকে পাই, তখন আমরা কি করি, আত্মসার, এই যে আমরা এখন গান প্রার্থনা করছিলাম না, আমরা রোদন করছিলাম, বিলাপ করছিলাম, তাকে ঈশ্বরকে পাওয়ার জন্য। তাহলে আমরা কি করছি, তাকে চাইছি, হৃদয়ে চাইছি যে প্রভু তুমি আমাদের হৃদয়ে আসো। তাই বলছে এই দুঃখী ডাকিল, সদা প্রভু কি করলেন, শুনিলেন। ইহাকে সকল সংকট হইতে কি করলেন, নিস্তার করিলেন। সকল সংকট থেকে তিনি একমাত্র উদ্ধারকর্তা, নিস্তারকর্তা। সদা প্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে কি করেন, তিনি শিবির স্থাপন করেন। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। যারা ঈশ্বরকে ভয় করে চলে, তাদের জীবনে কখনো অমঙ্গলের অভাব হয় না, তাদের মঙ্গলই হয়। এখন আমরা জেনে গেছি, ঈশ্বরকে ডাকলেই আমরা তাকে পাবো, এবং সকল সংকট থেকে, আমাদের সকল শত্রুর হাত থেকে তিনি একমাত্র রক্ষা করেন। আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। ঈশ্বরের যারা শরণাপন্ন হয়, তারাই জানে, তাকে যে একটু আগেই বললাম, আমরা যাকে দেখে মেখে দেখেছি যে সদা প্রভু মঙ্গলময়, আমরা যেন তার কাছেই থাকি, তার থেকে যেন দূরে সরে না যাই। তাই বলছে আস্বাদন করে দেখো। মানুষ একবারেই কি ঈশ্বরকে জানতে পেরেছে না? আমরাও জানতে পেরেছি। আমরা তার কাছে আস্তে আস্তে এসে এসে তার বাক্যকে শ্রবণ করে করে তখন আমরা জানতে পেরেছি ঈশ্বর আমাদের কি মহৎ জিনিস, তাই না? তিনি এত সুন্দর ঈশ্বর যে তিনি আমরা ডাকলে তাকে পাই। সে হে তাহার পবিত্রগণ, সদা প্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। ভয়কারীদের অভাব হয় না, তার পবিত্র কর্মজীবী যারা পবিত্র, যারা ঈশ্বরের পথে আছে, ঈশ্বরের লোককে তারা হচ্ছে পবিত্রগণ। কেন আমরা যেন পবিত্র হই। ঈশ্বর পবিত্র নম্রচিত্তকে তিনি ভালোবাসেন। তিনি দুষ্ট লোকের আচরণকে তিনি ভালোবাসেন। আগের দিনে যে বাক্য হলো না, যাদের হৃদয় মলিনতা কালিনতা আছে তাদেরকে তিনি পছন্দ করেন না। হিংসা বিদ্বেষ যাদের মনে আছে, সেই সকল থেকে তিনি আমাদের কি করেছেন, পৃথক করেছেন। আর আমরা এখন জেনে গেছি যে আমরা যেন এই সবের থেকে দূরে থাকি। আমরা যেন সর্বদা তার পথেই, তার দেখানো পথেই যেন আমরা চলতে পারি, তার পথেই যেন চলি, এবং তার কাছে যেটা ঘৃণিত সেই সকল যেন আমরা না কাজ করি। আমরা যেন সকলকে ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, এবং অহংকার যেন আমাদের মধ্যে না থাকে। তিনি গর্বত মনকে তিনি কি করেন, ঘৃণা করেন। আইসো বর্ষকান, আমার বাক্য শুনো, আমি তোমাদেরকে সদা প্রভু ভয় শিক্ষা দিই। সেদিন দাউদ বলছে, আমি তোমাদেরকে ভয় শিক্ষা দিই, যে সদাপ্রভু কত ভয়াবহ। তিনি আমরা যখন কোনো পাপ করি বা তার থেকে সরে যাই, তিনি তার ক্রোধ কি করেন, আমাদের ওপর ঢেলে দেন, আঘাত করেন, শাসন করেন। তাই বলছে তোমরা ভয় করো, ভয় করলেই তোমরা তার মহিমা দেখতে পাবে, বলছে তোমরা দেখতে পাবে না। কোনো ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। মঙ্গল দেখতে গেলে তিনি আমাদের কি করেন, দীর্ঘ আয়ু তিনি আমাদের দান করেন।
তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। আমরা যেন সেই সকল মন্দ কথা যেন আমাদের এই জিহ্বার দ্বারা যেন না বলি। তিনি এই ওষ্ঠটাকে কি বলছে, তোমরা সাবধানে রাখো, তোমরা যেন কোনো বাজে কথা তোমাদের মুখ দিয়ে যেন ঈশ্বরের লোকদের কি হয়, মুখ দিয়ে যেন বাজে কথা না বের করো। তোমরা সদা সর্বদা ঈশ্বরের প্রশংসা যে মুখে করছো সেই মুখে যেন ঈশ্বরের গৌরবই থাকে, আর কোনো বাজে কথা যেন আমাদের মুখে না থাকে। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। কেন ঈশ্বরের আত্মা জন্ম যাচ্ছে, সে জানে যে ঈশ্বর ভালো মন্দর বিচার আমরা করতে জানি। যে ঈশ্বর আমাদের তখন কি করে, চেতনা দেয়, তার আত্মার দ্বারা আমাদের চেতনা দেয় যে না এটা মন্দ জিনিস, এটা করো না, এই পথে তোমরা যেও না। আমরা সেই সকল থেকে কি করি, আমরা দূরে থাকি। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। শান্তি একমাত্র ঈশ্বরের কাছেই আছে। শান্তির ঈশ্বর, তিনি প্রেমের ঈশ্বর, তাই না? একমাত্র শান্তি তার কাছে। আমরা তার কাছে আসলে কি পাই, বিশ্রাম পাই। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক, যখন তার সবাই এসে বসি, আমাদের জীবনের যত দুঃখ কষ্ট কি হয় সব চলে যায়, তাই না? আমরা স্তবস্তুতি আরাধনার মধ্যে তখন আমরা মেতে উঠি, তখন আমাদের জীবনে কি হচ্ছে আমরা সেদিকে খেয়াল রাখি না। ধার্মিকগণের প্রতি সদা প্রভুর দৃষ্টি আছে, তাহার আর্তনাদের প্রতি তাহার বর্ণ আসে। যে আর্তনাদ করছে, ধার্মিকের কথা বলেছে, সর্ব মানুষের কথা বলেনি। যারা ঈশ্বরকে ভালোবেসে তাকে গ্রহণ করেছে, তার লোক, ঈশ্বরের লোক। একদিন সেদিনকে ইসরায়েল জাতিকে তিনি নিজের প্রজা বলেছিলেন, আজ আমাদেরকে কি বলছে, ইসরায়েল। আর সবাইকে কি বলছে, ইসরায়েল। যারা ঈশ্বরকে চেনে না, জানে না, তাদের থেকে তিনি আমাদেরকে কি করেছে, পৃথক করেছে। আজ আমরা ঈশ্বরের লোক, ধার্মিকতার অন্বেষণ করছি, তাই না? তাই জন্য ঈশ্বর আমাদেরকে কি বলেছে, ধার্মিক। যে সদা প্রভুর অন্বেষণ করে তারাই ধার্মিক। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করবেন। যারা দুরাচার, দুষ্ট লোক, তাদের কি বলছে, সেই ভূমি থেকে উচ্ছেদ করে ফেলবেন, তাদের সরিয়ে ফেলবেন। যেন সেই দেব দেবী যারা পুজো করছে, যারা মন্দ পথে যাচ্ছে, ব্যভিচার করছে, তাদেরকে বলছে দুষ্ট লোক, তাদেরকে সেই ভূমি থেকে উচ্ছিন্ন করবে, সরিয়ে দেবে। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদা প্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। যখন ধার্মিকেরা ক্রন্দন করে, আর্তনাদ করে, তিনি আর স্বর্গে থাকতে পারেন না। তিনি তার রব কি করেন, শ্রবণ করেন। এবং আমাদের ঈশ্বর হচ্ছে মঙ্গলময়, তিনি উত্তর দানকারী ঈশ্বর এবং শ্রবণকারীও ঈশ্বর। তাই জন্য আমরা যখন সংকটে থাকি, বললাম না আগে যে আমরা যখন সংকটে পড়ি, তাকে ডাকি, তিনি আমাদের সেই উত্তর দিয়ে থাকেন। হয়তো সঙ্গে সঙ্গে না আসলেও উত্তর হয়তো পরেও আসে। ঈশ্বরের কাছে যখন মঙ্গল, তিনি জানেন কখন কার কি প্রয়োজন, তখনই সেই সঠিক সময় তিনি সেই উত্তরটা আমাদের দিয়ে থাকেন। আমরা যদি মনে করি না আমরা এক্ষুনি চাই, না, আমাদের ঈশ্বর জানেন আমাদের কখন কি প্রয়োজন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণকণাদের পরিত্রাণ করেন। যাদের ভগ্ন চূর্ণ, হৃদয় চূর্ণ, ঈশ্বরকে পাবার জন্য, ঈশ্বরেরকে খোঁজার জন্য, ঈশ্বর যেন আমার সব কুটিলতা থেকে আমাকে রক্ষা করেন। তাই বলছে ভগ্নচিত্তদের নিকটবর্তী, তারা হৃদয় থেকে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে পাবার জন্য। সেই সকল দুঃখী দরিদ্র বলছে কারা, ঈশ্বর আত্মায় যারা দুঃখী, তিনি চূর্ণকণাদের কি করেন, পরিত্রাণ করেন। একমাত্র পরিত্রাণ আমাদের সদা প্রভুরই কাছে। বলছে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদা প্রভু তাকে উদ্ধার করে। যতবার ধার্মিক করবে, সেখান থেকে ঈশ্বর আমাদের ওঠাবেন। বলছেন না, ধার্মিক 7 বার করিলেও একবার উঠিবে। আমাদের সদা প্রভুর কাছেই আমাদের সব মুক্তি আছে, তাই না? পরিত্রাণ আছে। তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন। আমাদের যখন আমরা কোথাও পড়ে যাই, যে মাসিমা কতবার পড়ে গেছে না, তার কি একটা অস্থিও ভেঙেছে? ভাঙেনি। কেন? তিনি ধার্মিককে সেখান থেকেই তিনি কি করেন, রক্ষা করেন। তার একটা হাড়ও তিনি ভাঙতে দেন না। তাই বলছে অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিলে ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হবে। দুষ্টতা দুর্জনকে বলছে কি সংহার করবে, দুষ্ট লোক তো সংহার হবে, কিন্তু ধার্মিকের সেই বিদ্বেষীগণ তাদের দেখে কি পাবে, দোষীকৃত হবে। যারা ধার্মিকের দেখে মুখ ইয়ে করবে, তাদের কি করবে, দোষীকৃত করবে ঈশ্বর, যে তুমি আমার
লোকদের জন্য, ঈশ্বরের লোকদের জন্য তুমি কি কথা বলেছো। অনেকে বচসা করে, বলে না, অনেক কথা বলে, সেই বলছে সদা প্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন, তাহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না। সদা প্রভু দাস দাসী যারা, তাদের কখনো তিনি আমাদের যে সকল পাপ তিনি ক্ষমা করেছেন। আমরা যদি পাপ ক্ষমা চেয়ে আবার সেই দুষ্ট পথে ফিরে যাই, তিনি কি আমাদের ক্ষমা করবেন? ক্ষমা করবেন না, যদি আমরা ঈশ্বরের পথে স্থির থাকি। কিন্তু তিনি বলছেন যাদের একবার পাপ ক্ষমা হয়েছে, আমি তাদের পাপ আর স্মরণে রাখবো না। তাই বলছে শরণাগত কেহই দোষীকৃত হইবে না। এই হলো প্রভুর বাণী। আমেন।